একটা মুসলিম আর একটা অমুসলিমদের মধ্যে পার্থক্য কথা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ এবং সলাৎ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানেন? যে আল্লাহ ছাড়া এই আপনার দেশে বা আপনি যেই বিশ্বে বাস করছেন বা এই গোটা ইউনিভার্স আপনি যেখানেই বাস করেন না কেন, এই আল্লাহ ছাড়া আর কি ইবাদতের যোগ্য নেই, এই লাইনটার মানে। কিন্তু আফসোসের বিষয় কোথায় জানেন? আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছি, যারা 100% বিশ্বাস করেছি, তাদের মধ্যে আমরা অনেকেই এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটার সাথে অপব্যবহার করেছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটার সাথে জানতে অথবা অজান্তে আমরা এই লাইনটার বিরুদ্ধে গেছি। আমরা জানি একটা মুসলিম সর্বপ্রথম যদি তার ইমান একটা প্রথমেই কথা বলবে যে আল্লাহ ছাড়া এই দুনিয়াতে, এই বিশ্ব জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও ইবাদতের যোগ্য নেই একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু তার মধ্যে যদি আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে ফেলি, তাকে বলা হয় শিরক। আর শিরক হচ্ছে একটা মহাপাপ। শিরক এমন এক ধরনের পাপ, যে পাপ কোনো ক্ষমা নেই। যদি আপনি তওবা করে না মারা যান, যদি আমি তওবা করে না মারা যাই, একদম সরাসরি জাহান্নাম যাবে। কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। আপনি যদি অন্যান্য কোনো গুনাহ করে ফেলেন, আপনার মধ্যে যদি সলাৎ থাকে, আপনার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এই লাইনটা যদি টিকে থাকে আপনার মনের ভিতরে, আপনার চলার ভিতরে, আপনার কাজের ভিতরে, আর আদার্স যদি গুনাহ থাকে, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছে, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায় আর তুমি যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, তওবা করে নাও, আল্লাহ বলছে আমি মাফ করে দেব। কিন্তু শিরক এমন এক ধরনের পাপ, শিরক এমন এক ধরনের মহাপাপ, যা আল্লাহ বলছেন যদি তুমি তওবা না করো, যদি ওই অবস্থায় ইন্তেকাল করো, তাহলে কিন্তু সরাসরি জাহান্নাম। তোমাকে আমাকে বাঁচানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পথ পাবেন না। এবার শিরক আমরা অনেক ধরনের ভাবে করে ফেলি, আমাদের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। আমরা অনেক সময় গ্রাম্য ভাষায় দেখি যে কুলাতে দেখি যে কুলাতে লাত মারলে নাকি আপনি বলেন এ হে কি যে হয়ে গেল। কিন্তু এই যে ভাবনা চিন্তা করাটা শিরক। এক্সাম্পল আমি কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেউ বলে ভাতকে লাত মারা যাবে না, বলছে ভাত নাকি একটা কেমন কেমন যে নিজেকে মনে করে যে ভাতকে আমি লাত মারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি ভাতকে 100 বার লাত মারেন, কি ভাতটাকে লাত মারলে যে আপনার ভাত জুটবে না, এই কথাটা, এই ভাবনা চিন্তাটা একদম ভুল। আপনারা মনে করছেন যে চুলায় লাত মারা যাবে না। চুলায় লাত মারা যাবে না, কেন মারা যাবে না? চুলায় লাত মারলে কি হবে? আপনার কি রিজিক কমে যাবে? জি কমবে না। কোথায় রয়েছে যে চুলায় লাত মারলে আপনার আমার রিজিক কমে যাবে? কোথায় বরকত কমে যাবে? কোথায় দেওয়া রয়েছে? কোন জায়গায় প্রমাণ পেয়েছেন? আপনি অন্যান্য জনের কথা শুনে আপনি সেটাকে নিজের পথ বানিয়ে নিয়েছেন। দুঃখিত ভাই, বিষয়গুলোকে বুঝতে হবে, সঠিক বিষয়গুলোকে বুঝতে হবে। আপনি এমন কোনো বিষয়গুলোকে নিয়ে এমনভাবে করতে পারবেন না যেটা ইসলামের মধ্যে চালিয়ে দেবেন। যেটা ইসলাম নয় সেটা ইসলাম নয়, আর যেটা ইসলাম সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া এই ইবাদতের যোগ্য কেউ নেই। তো সুতরাং তার কাছে কোনো কিছুই শরিক করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার চলার মধ্যে, আপনার কথার মধ্যে, আপনার ভাবনা চিন্তার মধ্যে, আপনার পড়ার মধ্যে, সব জায়গায় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটা লক্ষ্য রাখা জরুরি, কারণ আমরা অনেক সময় শিরক করে ফেলি যেটা আমাদের মাথায় আসে না, আর যার পরিণাম সরাসরি জাহান্নাম যদি তওবা না করেন। তার জন্য আমাদেরকে পড়তে হবে, তার জন্য আমাদের এডুকেশন সিস্টেম ঠিক করতে হবে। যদি আমরা পড়ি, যদি আমরা বুঝি, তাহলে আমরা শিরক কাকে বলে, শিরকের বিষয়টা বুঝতে পারবো। আপনি যদি শিরকের বিষয় বুঝতে না পারেন, কোন একটা মহাজ্ঞানী, কোন একটা ইসলামিক যারা জানকারী রাখে, তাদের কাছে গিয়ে শিরকের বিষয়টা জানুন, শিরকের বিষয়টাকে জানুন। শিরকের বিষয় একটা দারুণ বিষয়। যদি আপনি শিরকের বিষয়টা না জানেন আর আপনি যদি শিরক করে ফেলেন আর যদি তওবা না করেন, সরাসরি জাহান্নাম, যেখানে আপনাকে আমাকে বাঁচানোর কোনো রাস্তা হবে না। প্রিয় দর্শক, আশা করি আপনাকে বুঝাতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত জরুরি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কারণ যা হবে স্পষ্ট হবে।